গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, সবাই মিলে আমরা রাজনৈতিক নেতাকর্মী যারা সকলে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই ভৈরবে চিন্তায় মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সকল অনৈতিক কাজে মাদক তার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম। আজকে তালিকা আছে, আপনারা তাদেরকে যেভাবে আইনের আওতায় আনা দরকার করবেন। অনেকে বলেছেন, আমিও নির্বাচনের সময় বলেছি, আজকেও আমি বলি, রমজান মাস আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, যারা মাদক সেবনকারী, যারা মাদক ব্যবসায়ী, আপনারা যদি কোনো পুনর্বাসনের সুযোগ দিতে চান, যদি চাকরি বাকরি কোনো কাজকর্মের প্রয়োজন হয়, আপনার প্রশাসন আছে, ইউনিসেফ আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আপনারা যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। কোনো অবস্থাতে আমার যুব সমাজ, ছাত্র সমাজ, আমার এই আগামী প্রজন্মকে আমি ধ্বংস করে দেব না মাদকের জন্য। সেই কারণে আপনাদেরকে আমরা বলে দিলাম, আপনারা সাবধান হয়ে যান। সেই কারণে আমি প্রশাসনকে বলব, আপনারা যে যে পদক্ষেপ নেওয়া দরকার রমজানের পর থেকে আপনারা সে পরিকল্পনা তৈরি করুন। এখনও যারা যেখানে আছে এরকম কোনো বিষয় থাকলে যে কোনো ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমার সর্বপ্রকার সহযোগিতা আপনাদের কাছে থাকবে, আপনাদের সাথে থাকবে। আমি বিশ্বাস করি আমার দল সহ আমার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলের কনসার্ন এখানে, আমরা সবাই একমত, আপনাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করি। সিএনজি অটো খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়, সামান্য রোজগার করে। কিছু জায়গায় মানুষ লক্ষ্য করি ছোটোখাটো বিষয়, রাস্তাঘাটে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মেনটেন করতে হবে। আজকের পর থেকে সিএনজি অটোতে কোনো প্রকারে কোনো রাস্তাঘাটে কোনো কিছু করা যাবে না, কোনো টাকা পয়সা কোনো কিছু উৎস নেওয়ার কোনো সুযোগ নাই। প্রশাসনকে বললাম, যদি এরকম কোনো খবর পান আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তারা নির্বিঘ্নে তাদের কর্মপন্থা তৈরি করবে, তাদের সিএনজি আজকে থেকে নিষিদ্ধ। কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক নেতা কর্মী বা কোনো কেউ সমিতি বা কোনো কিছু কেউ এটা মেনটেন করতে পারবে না, কোনোভাবে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। এই বিষয়টা আমরা চাঁদাবাদ মুক্ত টোটালি থাকবে ভৈরব চলে সিএনজি অটো খেটে খাওয়া মানুষ যারা, এই বিষয়ে আমাদেরকে সর্বদা সহযোগিতা করতে হবে। ভৈরব স্টেশনে ট্রেন যখন ছাড়ে ঠিক একটা গ্রুপ অবস্থান করে, ট্রেনটা ছাড়ার পরে তাদের কাজ শুরু হয়। কাজটা কি? আমাদের মা বোনদের যারা জানালার পাশে বসে থাকে তাদের কানের দুল টান দিয়ে নিয়ে যায়, মোবাইল হাতে নিয়ে কথা বলে অথবা মোবাইলটা নিয়ে এসে অন্য মানুষ হয়ে ট্রেনের জানালার পাশে বসে থাকে, একটা থাপা দিয়ে সেই মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এই চক্রটাকে করতে হবে। যারা বিভিন্ন এলাকার যাত্রী আছেন তারা বিভিন্ন সময় আমাকে কমপ্লেন করেছেন, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকায়, এবং এটা প্রতিনিয়ত হয়ে থাকে। এই চক্রটাকে ধরতে হবে এবং কিশোরগঞ্জ স্টেশনটাকেও নির্বিঘ্ন করতে হবে। এই ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন। আমরা সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর এবং বাসযোগ্য একটা ভৈরবকে আমরা গড়ে তুলতে চাই, এটা আমাদের কমিটমেন্ট।